এবারের যে ঈদ, এই ঈদটা আমার কাছে ব্যতিক্রম মনে হয়েছে। কারণ পরিবর্তিত পরিস্থিতিতে সবাই যেন একটা স্বাধীনভাবে ঈদটা উদযাপন করতে পেরেছে। আনন্দটাই যেন সবার মধ্যে একটা বিশাল আনন্দ মানে প্রকাশ হয়েছে। এবং ঢাকা থেকে যারা যেসব ঈদের জন্য গ্রামের বাড়িতে গেছে, তাদেরও যাত্রারও একটা সহজ একটা যাত্রা ছিল। কোনো ধরনের জ্যাম বা কোনো ধরনের ভোগান্তি যাত্রীরা করছে বলে আমাদের মনে হয় না। সবাইকে আমি ঈদের শুভেচ্ছা জানাই। ঈদ মুবারক। ঈদ প্রতি বছরের ন্যায় আমাদের মুসলিমদের দুইটি ধর্মীয় উৎসব, এর মধ্যে ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা। ঈদ উল ফিতর আমরা উদযাপন করছি, গতকাল আমরা উদযাপন করেছি। আমরা এবছর ঈদ উদযাপনে আমাদের অনেক তাৎপর্য রয়েছে, আমরা অনেক ব্যতিক্রম। আমরা এই বছরই প্রথম দেখতে পেলাম যে রেলওয়ে, বাস টার্মিনাল, কোথাও কোনো যানজট নেই, কোথাও যাত্রীদের উপচে পড়া ভিড় নেই। সুন্দর স্বাচ্ছন্দ্যভাবে তারা নিজ নিজ গন্তব্যস্থলে বাড়িতে ফিরতে পেরেছে। এবং আমাদের এখানে আমরা কোথাও সড়কেও যানজট নেই। আমরা এত সুন্দর এবং স্বাচ্ছন্দ্যভাবে আমরা ঈদটা উদযাপন করতে পেরেছি। 167টি কলেজে শিক্ষকদের মাউসির একটি সিদ্ধান্তের কারণে 3 মাস যাবৎ বেতন পাচ্ছে না, যার ফলশ্রুতিতে এই 167টি কারিগরি কলেজের শিক্ষকদের এবার ঈদ মানবতরভাবেই কেটেছে। তারপরও সামগ্রিকভাবে দেশের পরিস্থিতি ভালো থাকায় এই সামগ্রিকভাবেই মানুষের ঈদ উদযাপন ভালো হয়েছে। পরিবারের সাথেও আমরা যতটুকু সম্ভব সর্বোচ্চ সময় দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং আনন্দমুখর পরিবেশেই কাটানো হয়েছে। এই বছর যে ঈদ উল ফিতর উদযাপন হইল, এই ঈদ উল ফিতরটা আসাতে আমি অনেকটা আনন্দিত। কারণ দেশের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে এবং এলাকার সার্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে এই বছর ঈদ উল ফিতর উৎসবটি খুব সুন্দরভাবে উদযাপন করতে পেরেছি। ঈদে অনেক ছুটি পাওয়ার কারণে পরিবার পরিজন নিয়ে আমি পরিবার পরিজনকে অনেক সময় দিতে পারতেছি। এমনকি ছাত্রছাত্রীদের ঈদ প্রতিদিনের ঈদ আয়োজনের খবরাখবর নিচ্ছি কলেজের পক্ষ থেকে। পাশাপাশি সকলকে এবং শিক্ষার্থীদের অভিভাবকদেরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক।